সিলেটের জৈন্তাপুরে নিখোঁজ হওয়া দুই তরুণ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে আজ। গতকাল তাহেরাত কবির ও আব্দুল্লাহ আল ফয়সাল সারি নদীতে গোসল করতে নেমে ডুবে যান। সিলেট প্রতিনিধি ইমদাদ হোসেন চৌধুরী দীপকের সাথে নিয়ে রুহুল আমিন রুশদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শফিকুল ইসলাম সাবু। ইন্টারনেট প্রোভাইডার কিউবি সিলেট অফিসের ৬ কর্মকর্তা শুক্রবার দুপুরে জৈন্তাপুরের লালাখাল পর্যটন এলাকায় বেড়াতে আসেন। বেলা ২টার দিকে সারি নদীতে গোসল করতে নামেন তারা। এ সময় ৬ পর্যটকের দুজন তাহেরাত কবির ও আব্দুল্লাহ আল ফয়সাল হঠাৎ করে পানিতে ডুবে যান। তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করেও তাদের সন্ধান মেলেনি। শনিবার সকালে ঢাকা থেকে আসা ফায়ার ব্রিগেডের কয়েকজন ডুবুরি প্রায় ১ ঘন্টা ধরে ব্যাপক অনুসন্ধান চালিয়ে ওই দুই তরুণের লাশ উদ্ধার করেন। ২টার সময় ওনারা ডুবে যাওয়ার পরে কালকেও আমরা উদ্ধারের চেষ্টা করি এবং ঢাকা থেকে ওই ডুবুরি আসার সকালে ৯টার সময় প্রায় ২ ঘন্টা ওই ডুবুরি সহ আমরা সহ অভিযান চালাইয়া দুইজনকে আমরা উদ্ধার করি। লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নির্দিষ্ট কোনো বিলবোর্ড নাই যে বিপজ্জনক এরিয়া এখানে যাওয়া নিষেধ, এই জন্য অবস্থা না থাকার কারণে আমার বাইক আমরা হারিয়ে। ৬ জনের মধ্যে ২ জন আমার ছেলে, একজন তাহেরাত কবির। ওই ২৭ বছর, আমার প্রায় ৬০ বছরের কাছাকাছি। আই হ্যাভ লস্ট মাই গোল্ড মাইন। স্থানীয় লোকজন জানালেন, নদীগর্ভে মৃত্যুকূপ সৃষ্টি হয়েছে, যাকে তারা বলেন জলমারা সাহেবডোবা দোহার। জলমার এই দোয়ারটা নামের এই যে গভীর যে নদীর যে ইয়েটা, এটা জলমার, এটাকে জলমার বলা হয়। জলমার দোহার, হ্যাঁ, জলমার মানে গভীর ইয়ে আর কি, ফানি কূপ। এই ধরনের অপমৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আমরা উদ্যোগ নিয়েছি এখানে আমার স্থানীয় প্রশাসন সহ আমরা বড় করে 2টা সাইনবোর্ড দিয়ে দিব, যাতে যারা চেনে না জানে না এরা বলে দিব যে এখানে লোক মারা গেছে, এখানে বিপদ, এখানে গোসল করতে নামিও না। প্রায় প্রতি বছরই এ ধরনের দুর্ঘটনা ঘটে এই লালাখালে। ফিরোজা রঙের পানির কারণে এই নদী দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তবে এখানকার মানুষ বলছেন এই নদীর কোথাও কোথাও গভীরতা অনেক বেশি, কোথাও আছে মৃত্যুকূপ। এ কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ আশু পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা সহ এখানকার অনেকেই। রুহুল আমিন রুশদ, বাংলা ভিশন, লালাখাল, জৈন্তাপুর।